ভাইরা বাবাজিরা, সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন অপরিসীম করে দিয়েছেন। সময়ের গুরুত্ব আপনাকে আমাকে দিতেই হবে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, যেই সময় আমার পেছনে চলে গেছে এটা স্বপ্নের মতো। এটা কিসের মতো? একটু চিন্তা করে দেখেন, আমার বয়স 25 বছর, আপনাদের বয়স অনেকের 50, অনেকের 30, 40। যার যে বয়স তার একটু পিছনের দিকে তাকান, এটা স্বপ্নের মতো। এটা কি ফিরে আসবে? ওইটা হলো স্বপ্নের মতো। আর যেই সময়টা সামনে আসতেছে ওই সময়টা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা। নবী বলেছেন, বনি আদমের আকাঙ্ক্ষা কেমন? তাকে যদি 1 মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, 1 মাঠ ভর্তি সোনা পেয়ে সে খুশি হতে চায় না। সে বলবে, আরেকটা মাঠ ভর্তি সোনা যদি আমার হতো তাহলে আমার জন্য আরো ভালো হতো। 1 পৃথিবী তাকে যদি দিয়ে দেওয়া হয়, এই ব্যক্তি বলতো, এরকম আরেকটা পৃথিবী যদি আমাকে দিয়ে দেওয়া হতো আমার বড় ভালো হতো। নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত বনি আদম কবরে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত বনি আদমের ক্ষুধা মিটবে না। যেদিন কবরে চলে যাবেন ওই দিন দেখবেন, আই হাই কিচ্ছু নাই, কাপড়ের কাপড় তো পকেটই নাই, টাকা পয়সা কই আইবো? যেরকম ঠিক না বেঠিক? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না ঠিক? ভাইরা বাবাজিরা, এই জন্য নবী বলেন, সময়ের গুরুত্ব দাও। এই যে 12 মাস চলে যাচ্ছে, এক একটা বছর, মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, দিন চলে যায়। একবার যে সময় চলে গেল এই সময় আর ফিরে আসবে না। আল্লাহ কোরআন শরীফের সময়ের কসম কি সূরা আসর নাজিল করে বলেছেন, ওয়াল আসর। আল্লাহ বলেছেন, মহাকালের কসম, ইতিহাসের শপথ, সময়ের কসম। সময়ের কসম খেয়ে আল্লাহ সময়ের গুরুত্ব বাড়িয়ে দিলেন। অর্থাৎ সময় তো যাবে, এই সময় চলে যাচ্ছে, যাবে, কিন্তু এই সময়ের মূল্য যদি না দিতে পারি, একটু অলসতার কারণে, অবহেলার কারণে, এই সময়টাকে গুরুত্ব না দেওয়ার কারণে হতে পারে আমি আপনি জাহান্নামের পথিক হয়ে যাব। কেন? যেমন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেছেন, নামাজ আমি নির্দিষ্ট সময় পড়ার জন্য তোমাদেরকে বলতেছি। কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়ার জন্য আল্লাহ বললেন নির্দিষ্ট সময়ে নামাজ পড়ো। ফজরটা জোহরের সময় পড়লে হবে? ফজরটা ফজরেই পড়তে হবে, পরে পড়লে আপনি গুনাহগার হবেন, আপনাকে তওবা করতে হবে যে আল্লাহ এরকম হয়ে গেছে, কালকে থেকে এরকম আর হবে না, এই তওবা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, নির্দিষ্ট সময়ে নামাজ, নির্দিষ্ট সময়ে রোজা, নির্দিষ্ট সময়ে ঈদ, নির্দিষ্ট সময়ে যাকাত, নির্দিষ্ট সময়ে কোরবানি, নির্দিষ্ট সময়ে হজ, এগুলো মাস হিসাবে আসতেছে। সময় এভাবে চলে যাচ্ছে, আল্লাহ বলে এই তরফে গুরুত্ব দাও। এবার নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। ও দুনিয়ার মানুষেরা, সময়ের গুরুত্ব বোঝাতে গেলে ওই 5টা কথা বলেন যে এই 5টা সময় আসার আগে তোরা 5টা সময়কে থাকাকালীন গনিমত মনে করো। 5টা জিনিস থাকাকালীন, 5টা সময় থাকাকালীন তোমরা গনিমত মনে করো। বাকি 5টার সময় আসার আগে কোন 5টা? একটু সময়। নবী বলেন, 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্য দাও, কারণ যৌবনকাল চিরদিন থাকে না। যেরকম ঠিক না বেঠিক? যৌবনকাল তো চিরদিন থাকেই না, বৃদ্ধ হওয়ার কথা তো পরে। বর্তমানে যুবকই বেশি মারা যাচ্ছে, ঠিক না বেঠিক? কারণ এমন নেশা করে, পৃথিবীর এমন কোন খাবার নাই যে এই খাবারে লেখা আছে যে এই খাবার খাইলে ক্যান্সার হবে, ক্ষতি হবে, এটা স্বাস্থ্যের খারাপ।
ক্যান্সারের ঝুঁকি হবে, এটা মৃত্যুর কারণ হবে লেখা আছে, কিন্তু একটা জায়গায় লেখা আছে সিগারেট। জোর কোন ঠিক না বেটি? সিগারেট দুধের মধ্যে যদি লেখা থাকে এই দুধ 2 নাম্বার, দুধ নষ্ট হয়ে গেছে, এই দুধ খায় না, কেউ খাবে? অন্য খাবার খাবে না। কিন্তু পৃথিবীর একমাত্র এই খাবার যেটার পিঠে লেখা আছে, যে কাগজের খোসায় লেখা আছে যে এটা খাইলে মৃত্যুর ঝুঁকি হয়, মৃত্যুর কারণ হয়, স্বাস্থ্যের জন্য খারাপ, এরপরেও এই নেশা মানুষ ছাড়ে না। যারা এরকম নেশা করে কিয়ামতের দিন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম, আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ তাকাবে না, কথা বলবে না। এই জন্য ভাইরা বাবা নেশা ছেড়ে দেন। আমার ভাইরা বাবাজিরা, নবী বললেন যৌবনকাল থাকতে এটার মূল্য দাও। বৃদ্ধ তো পরের কথা, যুবক মানুষ সন্ধ্যা অ্যাক্সিডেন্ট করে মারা যায় না? কার মরণ কখন আসে বলা যাবে? বলা যাবে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জুড়ে বলেন কথা ঠিক না ঠিক? হে ইমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, আইতাম ইসলাম মানো। আল্লাহ বলেন ইসলাম যদি মানতে হয় অর্ধেক না পরিপূর্ণ, পরিপূর্ণ মানো। ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। ঘরের ভিতরে যখন ফাও দেন, এক ফাও দিয়ে আরেক ফাও বাইরে খাড়ো হতেন সারা রাত, দুইটাই দোকান যখন ঠিক ঠিক খাড়ো যখন ফাও দেন ঘুমাবার লেগে উঠছেন, এক ফাও খাড়ো এক ফাও নিচে দেখে সারা রাত খাড়ো থাকেন নাকি 2 ফাও খাড়ো জোর লাগবে যে আরামে ঘুমার লাগে যখন ঠিক না ঠিক? যখন কম্বল লইছেন ঘুমাবেন তখন কি মনে অর্ধেক না পুরোটা? পুরোটা এটা সব পুরোটা। বাথরুমে যখন যান অর্ধেক না পুরোটা? পুরোটা। খাউন যখন খায় পেট বইরা অর্ধেক, অর্ধেক খায়া কোনটা আর অর্ধেক থাক জায়গা, এরকম না পুরোটা খান, পুরোটা। তাহলে ইসলাম মানার সময় অর্ধেক মানলে হবে না, পরিপূর্ণ মানা লাগবে। ওযু ফরজ কয়টা? 4টা। আপনি কইলেন যে 3টা করলাম, এই শীতের দিন তো মুজু রোজা খোলা ঝামেলা একটা, এইটা বাদ দিয়া নামাজ 4 রাকাত 3 টাকা তুলালাই। ওযু তো হইছে, ওযু হইছে, আচ্ছা ওযু তো বাদ দিলাম, নামাজ যেহেতু 3টা মানছেন, নামাজ তো 4 রাকাতে 4 নামাজ মনে করেন, আপনি 3 রাকাত তুলাইছেন, কি নামাজ তো 3 রাকাতই হইছে, 1 রাকাত হইছে, 1 রাকাত তো হয় নাই, কারণ আপনার ওযু তো ঠিক নাই। যেরকম ঠিক না বেঠিক? নামাজের চাবি হইলো ওযু। তালা না করলে ঢুকবেন কেমনি? একটু ঢুকাতে না, আগে তালা খুললে এবারে ফুরা ফাও ঢুকাইতে পারবেন গলে। তালা খুললে, তালা না করলা, তালা খুলে নাই তাহলে আপনি 1 ফাও ঢুকে যেতেন না। ওযু ঠিক মতো করেন নাই, নামাজ আপনি পাও দল নাই, আপনি মুখ ধুইছেন, মাথা মাথা করছেন, হাত ধুইছেন, কিন্তু আপনি পাও যে দল নাই, টাকনো পর্যন্ত মোজা যায় খুলেন না ডরে। এই জন্য আপনার কাজ হইলো, আপনার কি সমস্যাটা কি হইলো, আপনি নামাজ যে পড়ছেন 1 রাকাত হয়েছে না, কারণ চাবি দিয়ে তালা এখনো খুলে নাই। ভাইরা বাবাজিরা, এখন ওযু যদি অর্ধেক করে ওযু হইল না, নামাজ অর্ধেক করে নামাজ হইল না, তাহলে ইসলাম যদি খালি মিষ্টি খাওয়ার সময় মানেন, আর যদি যুদ্ধের ময়দান ডাকি থাকে তাহলে জঙ্গি। অনেক লোক এই দেশে এমনও আছে, এরা নামে মুসলমান, এরা কি মুসলমান আর কাজে মুসলমান না। যেরকম ঠিক না ঠিক? কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, নামাজ পড়েই না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, আছে না নাই? নাম রেখেছে আব্দুর রহমান,
কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কি, এমন সমাজ বদলাতে কি রাখবে অবদান তুমি? নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি? নামে মুসলমান নাকি কামে মুসলমান? এই জন্য মুসলমান আজকে আমরা যারা মুসলমান দাবি করি, অর্ধেক মুসলমান, অর্ধেক মানে বেশি। অনেকে কয় হুজুর ফজরের নামাজটা 4 রাকাত সুন্নাতের ফরজ না পড়া জোরে 20 রাকাত পড়বো। এই সময় একটু ঘুমটা এরকম ঘুম ধরে হুজুর, আজান দিলে আর একটু খালি ঘুমাবে মন চায়, একটু ল্যাপটা একটু টান দিবার মন চায়। আমি কই না ভাইয়া, এটা তো আমার আল্লাহর সিস্টেম তো এমনি না। আল্লাহ তো নির্দিষ্ট সময় অনুযায়ী ইবাদতের সিস্টেম বাতলায় দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। সুতরাং যখন যে সময় যেই কাজের জন্য ডাক দেওয়া হবে তখন সেই কাজই করতে হবে। এখন নামাজের টাইম হয়েছে, নামাজ পড়া দরকার, নামাজ পড়তে হবে। আবার কিছু দল আছে সিন্নি খুররা বলে আমার নবীর হাতে নাকি তরবারি ছিল না। নাউজুবিল্লাহ। নবীর হাতে তরবারি না থাকলে নবী 27টা যুদ্ধ নিজে অংশগ্রহণ করছে, খাইলা হাতে কি, খাইলা হাতে তরবারি ছিল না? ছিল। সুতরাং খালি নামাজ পড়া ওই জিহাদের তামান্না অন্তরে না রাখলে, আপনি যদি শহীদের তামান্না অন্তরে না রাখেন, আপনি মুনাফিক হয়ে মরবেন। নবী বলছে, আমি তো বলি নাই। নবী বলেছেন যারা জিহাদের তামান্না যার নাই সে ব্যক্তি মুনাফিক হয়ে মরবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফারি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে তারা, তাদেরকে সাহায্য করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। মুনাফিকদের স্বভাব নাই, বুঝলেন নাই? এতদিন করছে আওয়ামী লীগ, হেরাই বিএনপি হয়ে যাবে। যাক, বেশি কথা কইতাম না, জানি তা কইলে সহ্য করতাম না, তা কইবার লেগে আছে, বাদ দেন। মানে খরচের দিক দিয়ে সুবিধা আর কি, বুঝলেন নাই? হ্যাঁ, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। ভালো হইতে টাকা পয়সা লাগে না, আল্লাহর দিকে মনোযোগ দেন। ভাইরা বাবাজিরা, মুনাফিকি যদি করেন, মানে আপনার নেতা যেটা বলছে ওইটা যদি আপনি আল্লাহ তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আপনি মনে রাখেন এই দিন নয়, আরো দিন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেটা কিয়ামতের ময়দান। ওই জীবন শুরু হবে, তার শেষ নাই। এই জন্য মানবো আমরা একজনের কথা। তিনি কে? তিনি কে? ভাইরা বাবাজিরা, আকাশ আল্লাহর, জমিন আল্লাহ, সৃষ্টি আমাদের কি করছে আল্লাহ। এই 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 ভিতরে যদি রুহু না থাকতো তাহলে কোনো নেতা আমার লাশটা গড়ে রাখতো না। এই ভিতরে যদি রুহ না থাকতো, বাপে আমার এই লাশ গড়ে রাখা দিত না। রুহ আছে বিদায় সবাই, এমপি, প্রধান অতিথি, সভাপতি, প্রধান বক্তা। তো যেদিন থেকে রুহ চলে যাবে সেদিন নাম হবে লাশ। লাশ মানে লাশ, হয় কিচ্ছু নাই আর। আব্দুর রহমান ইন্তেকাল করছে। ইন্তেকাল অর্থ কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। মানে আপনি যদিও আছেন দুনিয়ায়, কিন্তু এটা আপনি খালি করছি, মানে এটা কিছু নাই। ডাব্বা, ইঞ্জিন নাই। ইঞ্জিনটা চলে গেলে হাইরে হাইরে হাই, ডাব্বাটা পড়ে রইবে এই যে দুনিয়া। কথাটা বুঝেন নাই? ইঞ্জিন যখন চলে যাবেন ডাব্বা ফিরে গেছে, আর কথা পিতারে না, আতলাইতে না, ফলাইতে না। এখন যদি গিয়া কয় যে এবারের এমপি হবে আমাদের, মনে করেন যে আগে সাবেক প্রধানমন্ত্রী ছিল, এবার মরে গেছে, এবার ওনারে খাড়া করে দিলাম কোন বাস একটা দিয়া, উনি প্রধানমন্ত্রী মানছে পাগল হয়ে গেছে। কইতাছে যেরকম ঠিক না ঠিক, লাশ আবার কেমনি প্রধানমন্ত্রী হবে? ভাইয়ারা বাবাজিরা, আজকে রুহু চলে যাবে, শেষ। আজকে আমরা শেষ। এই জন্য পরকালের চিন্তা করেন, আল্লাহ চিন্তা করেন। মরণের পরের কোন চিন্তা বেশি বেশি করেন। শহীদ আমার না অন্তরে রাখেন। শহীদ আপনার এখনই যুদ্ধের মধ্যে ঝাঁপায় পড়া লাগবে সেটা এরকম না। কিন্তু যদি কোনোদিন এরকম হয় যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, এই দেশে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তখন যদি যুদ্ধের ময়দানে ডাক দেওয়া হয়, যেরকম গজওয়াতুল হিন্দ কিয়ামতের আগে সংঘটিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই যুদ্ধে যারা যাবে না এরা মুনাফিক হয়ে মরবে, আর গজওয়াতুল হিন্দে যারা যাবে, যারা শহীদ হয়ে যাবে, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নেন। আব্দুল আজাদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, বলবো? তিনি বলেছিলেন
মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না ঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক না বেঠে? এই জন্য ভাইরা বাবাজির, কোরআন শরীফ ইসলাম শুধু মসজিদ আর মাদ্রাসায় আর নিজের ঘরে রেখে দেওয়ার জন্য ইসলাম আসে নাই, বরং আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে। এরকম আয়াত কোরআন শরীফে আছে না নাই? আল্লাহর আইন কোরআন শরীফে আছে, প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহর কোরআনের আইন আছে। আপনি যদি বলেন না আমার মতো ইসলাম মানলে মানবো, দেশে কি চলবো এটা জানি না, না এরকম তো বলা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাজনীতি করেছেন, করেন নাই? তাহলে আপনি কেন কন যে আমি এমপি মন্ত্রী হইতে চাই না, আমি তো প্রধানমন্ত্রী হইতে চাই? কিসের আবার চাই না, চাই না মানে আমি হইতে পারলেই তো আল্লামা সাইদির মতো আলেমকে ফাঁসি দিতে পারবে না। আলেমরা দেশের প্রধানমন্ত্রী হতে পারলেই তো আল্লাহ মামুনুল হককে জেলে নিবে না। আলেমরা দেশে কোরআনের পক্ষে কথা বলবে, চোর বদমাইশ ডাকাতগুলো জেলে যাবে, ঠিক না ঠিক? আর বিগত 16 বছর আমরা দেখেছি শুধু আলেমদেরকে জেলে নিছে আর চোর চোরটাগুলো নেতা হয়েছে। তা আপনি তারে ভোট দেন 500 টাকার জন্য, এই মাহফিলে এসে ঠিক মারান, আর এখানে ভোট দেওয়া সুবিধা 500 টাকা। হুজুরকে কিসে ভোট দেন? তখন হুজুর কথা মনে থাকে না। ইমাম সাহেব হুজুর ভোটে দাঁড়াইছে, কে বলছে দাঁড়াইছে? ভাইরা বাবাজিরা, আপনার ভিতর বাহির দুটো ঠিক করে চলে তো যেতেই হবে। দেশ আমাদের দেশ, আমরা মুসলমান, কিন্তু ইসলামী আইন আছে নাকি? চোরের হাত কাটা, সারিক ওয়া সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই আইন কি আছে? আইন নাই। এই আইন যদি থাকতো, দেশে একদিন বাইতুল মুকাররমের সামনে চোরের হাত কেটে দেন, পরের দিন থেকে চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু এই দেশে দেখা যায় চোর জেলে গেলে ওটা ডাকাত হয়ে বের হয়। কেমনে বের হয়? এত সাহস পায় কোন জায়গা থেকে? আপনাদের জন্য পায়। যখন আপনাদেরকে ইসমে আজম পেরা কান ফু দেয়, তখন আমরা নরম হয়ে যাব। শাস্তি তো কোনো আইন তো নাই। ভাইরা বাবাজিরা, এই দেশের ভিতরে মাদক আছে। নামাজ না পড়লে আগে নামাজ, নামাজ আসন ব্যবসা বন্ধ, বাণিজ্য বন্ধ। সৌদি আরব আমি গেলাম, যাওয়ার পরে এই দেশে তো শীতে ঠোঁট ফাটে, ওই দেখেন ওখানে গরমে ঠোঁট ফাটে। বললাম একটা মেরিল দেন, বললো হাই আল্লাহ সলা। নামাজের দিকে আসুন, কিসের মেরিল? এখন এত কোনো মেরিল দেবো? দোকান খোলা, এই যে মেরিল, আমি টাকা দেবো নিবো, রিয়াল দেবো নিবো, কিন্তু মেরিল আমাকে দিবে না। কেন দিবে না? এখন নামাজের সময় কি মেরিল? আগে নামাজ পড়ো। এই হচ্ছে, এই যদি হতো সিস্টেম, নামাজের সময় হয়ে গেছে, সব বন্ধ হয়ে যাবে 10 মিনিটের জন্য, এই দেশে আল্লাহর রহমত অটোমেটিক নাজিল হতো, গজব বন্ধ হয়ে যেত, ঠিক না ঠিক? নামাজ নাই, মদের কারখানা, নাচানাচিতে দেশ ভরপুর হয়ে গেছে। এরপরে জিনা, ব্যভিচার, এরপরে গান, এই 4টা জিনিস যখন দেশে বেড়ে যায়, তখন দেশে ভূমিকম্প হয়। এই 2-3 দিন আগে ভূমিকম্প হয়েছে, জানেন আপনারা? মদ, জিনা, গান, নর্তকীর নাচ, এই সাইডটা সিরাজগঞ্জ যেগুলো নাই। সিরাজগঞ্জ সব জায়গায় আপনারা বাংলাদেশেই বেশি, এরকম মাহফিলে যেরকম হয় এরকম গান হয়।
তাহলে আপনি মনে করেন যে একবার মসজিদে একবার মন্দিরে, কিন্তু মুনাফিকে কারবার, কথাটা বোঝেন নাই? এরকম করা যাবে না ভাইয়ারা বাবাজিরা। গান শুনতে শুনতে যুবকেরা ঘুমায়, ওইটা দেখা যায় গান যে বাজতেছে ওইটা চলতেই আছে। তাইলে আপনি কি পরিমাণ আপনার ইমানের কি আপনার কবরে যাচ্ছেন তারা কি আছে? ঘুমাইছেন যে, ঘুমের থেকে উঠলে তো সকাল, উঠলে তো সকাল হবে, আর না উঠলে তো পরকাল। উঠলে সকাল, না উঠলে পরকাল, উঠলে সকাল, না উঠলে পরকাল। চিন্তা তো করে ঘুমান ভাইয়ারা বাবাজিরা। এই জন্য ইসলামটাকে দেশের ভিতরে কায়েম করতে হবে। দেশে যতদিন কায়েম না করবেন ততদিন পর্যন্ত ইসলামকে মানুষ মূল্য দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন দেশে ইসলাম কায়েম করে দেন, জোরে বলেন আমিন। ভাইরা বাবাজিরা, সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আমিন অপরিসীম করে দিয়েছেন। সময়ের গুরুত্ব আপনাকে আমাকে দিতেই হবে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, যেই সময় আমার পেছনে চলে গেছে এটা স্বপ্নের মতো। এটা কিসের মতো? একটু চিন্তা করে দেখেন, আমার বয়স 25 বছর, আপনাদের বয়স অনেকের 50, অনেকের 30, 40, যার যে বয়স তার একটু পিছনের দিকে তাকান, এটা স্বপ্নের মতো। এটা কি ফিরে আসবে? ওইটা হলো স্বপ্নের মতো। আর যেই সময়টা সামনে আসতেছে ওই সময়টা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা। নবী বলেছেন, বনি আদমের আকাঙ্ক্ষা কেমন? তাকে যদি 1 মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, 1 মাঠ ভর্তি সোনা পেয়ে সে খুশি হতে চায় না। সে বলবে, আরেকটা মাঠ ভর্তি সোনা যদি আমার হতো তাহলে আমার জন্য আরো ভালো হতো। 1 পৃথিবী তাকে যদি দিয়ে দেওয়া হয়, এই ব্যক্তি বলতো, এরকম আরেকটা পৃথিবী যদি আমাকে দিয়ে দেওয়া হতো আমার বড় ভালো হতো। নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত বনি আদম কবরে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত বনি আদমের ক্ষুধা মিটবে না। যেদিন কবরে চলে যাবেন ওই দিন দেখবেন আই হাই কিচ্ছু নাই, কাপড়ের কাপড় তো পকেটই নাই, টাকা পয়সা কই আইবো? যেরকম ঠিক না বেঠি? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না ঠিক ভাইরা বাবাজিরা? এই জন্য নবী বলেন, সময়ের গুরুত্ব দাও। এই যে 12 মাস চলে যাচ্ছে, এক একটা বছর, মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, দিন চলে যায়। একবার যে সময় চলে গেল এই সময় আর ফিরে আসবে না। আল্লাহ কোরআন শরীফের সময়ের কসম কে সূরা আসর নাজিল করে বলেছেন, ওয়াল আসর। আল্লাহ বলেছেন, মহাকালের কসম, ইতিহাসের শপথ, সময়ের কসম। সময়ের কসম খেয়ে আল্লাহ সময়ের গুরুত্ব বাড়িয়ে দিলেন। অর্থাৎ সময় তো যাবে, এই সময় চলে যাচ্ছে, যাবে, কিন্তু এই সময়ের মূল্য যদি না দিতে পারি, একটু অলসতার কারণে, অবহেলার কারণে, এই সময়টাকে গুরুত্ব না দেওয়ার কারণে হতে পারে আমি আপনি জাহান্নামের পথিক হয়ে যাব। কেন? যেমন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেছেন, নামাজ আমি নির্দিষ্ট সময় পড়ার জন্য তোমাদেরকে বলতেছি। কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়ার জন্য আল্লাহ বললেন নির্দিষ্ট সময়ে নামাজ পড়ো। ফজরটা জোহরের সময় পড়লে হবে? ফজরটা ফজরেই পড়তে হবে, পরে পড়লে আপনি গুনাহগার হবেন, আপনাকে তওবা করতে হবে যে আল্লাহ এরকম হয়ে গেছে, কালকে থেকে এরকম আর হবে না, এই তওবা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে নির্দিষ্ট সময়ে নামাজ, নির্দিষ্ট সময়ে রোজা, নির্দিষ্ট সময়ে ঈদ, নির্দিষ্ট সময়ে যাকাত, নির্দিষ্ট সময়ে কোরবানি, নির্দিষ্ট সময়ে হজ, এগুলো মাস হিসাবে আসতেছে। সময় এভাবে চলে যাচ্ছে, আল্লাহ বলে এই তোমাকে গুরুত্ব দাও। এবার নবী বললেন,
ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। ও দুনিয়ার মানুষেরা, সময়ের গুরুত্ব বোঝাতে গেলে ওই 5টা কথা বলেন যে এই 5টা সময় আসার আগে তোরা 5টা সময়কে থাকাকালীন গনিমত মনে করো। 5টা জিনিস থাকাকালীন, 5টা সময় থাকাকালীন তোমরা গনিমত মনে করো। বাকি 5টার সময় আসার আগে কোন 5টা একটু শোনো। নবী বলেন 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্য দাও, কারণ যৌবনকাল চিরদিন থাকে না। যেরকম ঠিক না বেঠে? যৌবনকাল তো চিরদিন থাকেই না, বৃদ্ধ হওয়ার কথা তো পরে। বর্তমানে যুবকই বেশি মারা যাচ্ছে, ঠিক না বেঠে? কারণ এমন নেশা করে, পৃথিবীর এমন কোনো খাবার নাই যে এই খাবারে লেখা আছে যে এই খাবার খাইলে ক্যান্সার হবে, ক্ষতি হবে, এটা স্বাস্থ্যের খারাপ, ক্যান্সারের ঝুঁকি হবে, এটা মৃত্যুর কারণ হবে, লেখা আছে। কিন্তু একটা জায়গায় লেখা আছে এটা সিগারেট। জোর কোন ঠিক না বেঠি? সিগারেট দুধের মধ্যে যদি লেখা থাকে এই দুধ 2 নাম্বার, দুধ নষ্ট হয়ে গেছে, এই দুধ খায়েন না। কেউ খাবে? অন্য খাবার খাবে না। কিন্তু পৃথিবীর একমাত্র এই খাবার যেটার পিঠে লেখা আছে, যে কাগজের খোসায় লেখা আছে যে এটা খাইলে মৃত্যুর ঝুঁকি হয়, মৃত্যুর কারণ হয়, স্বাস্থ্যের জন্য খারাপ। এরপরেও এই নেশা মানুষ ছাড়ে না। যারা এরকম নেশা করে কিয়ামতের দিন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম, আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ তাকাবে না, কথা বলবে। এই জন্য ভাইরা বলে নেশা ছেড়ে দেন। আমার ভাইরা, বাবাজিরা, নবী বললেন যৌবনকাল থাকতে এটার মূল্য দাও। বৃদ্ধ তো পরের কথা। যুবক মানুষ হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায় না? কার মরণ কখন আসে বলা যাবে? বলা যাবে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জুড়ে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য নবীজি বললেন ও দুনিয়ার মানুষেরা, যৌবনকাল থাকতে এটাকে গনিমত মনে করো, কারণ যৌবনকাল চিরজীবন থাকে না। একদিন তুমি বৃদ্ধ হয়ে যাবে, ওই সময় আমল করা সম্ভব হবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা আমাদেরকে দিলেন, সময়ের গুরুত্ব দাও। যখন যৌবনকাল, এই বয়সে যখন আপনি ইবাদত করবেন, নবী বলেন এই বয়সে যারা ইবাদত করবে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ তাদেরকে ছায়া দান করবে। যৌবনকালে ইবাদত করলে পরে বৃদ্ধ বয়সে সেই ইবাদত না করতে পারলেও আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালে করার কারণে সেই ইবাদত বৃদ্ধ বয়সে ফ্রি দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা, বাবাজিরা, নবী 2 নম্বরে বললেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে এটাকে গনিমত মনে করো। কেন সুস্থ হয়ে গেলেন, খাওয়া দাওয়া ভালো লাগে না, চলাফেরা করা ভালো লাগে না, ইবাদতে মনোযোগ বসে না, এই জন্য সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করো। কে জানে কার অ্যাক্সিডেন্ট হয়ে কোন দিন কার পাটা ভেঙে যায়, কে জানে কে অসুস্থ হয়ে কোন দিন হাসপাতালের বেডে শুয়ে পড়ে। কত মানুষ জীবনের তোর অসুস্থ হয়ে গেছে, আগের মতো চাইলে হাঁটতে পারে না, আগের মতো চাইলে খাইতে পারে না, আগের মতো চাইলে ঘুমাতে পারে না। এই জন্য বলে এই সুস্থতারে সবাইকে বললো দাও, অসুস্থ হওয়ার আগে এই সময় আল্লাহর ইবাদত করো। 3 নম্বর নবী বললেন গিনাকা ক্বাবলা ফাকারি, টাকা পয়সা যদি থাকে, ধন সম্পদ যদি থাকে, আল্লাহ রাস্তায় খরচ করো। সকালবেলা ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। টাকা পয়সা যাচ্ছে কারো নাই,
অথবা টাকা পয়সা যদি থাকে আপনি নাই, নবী বললেন যা খাইলা, যা পড়লা, যা আমল করলা এটা তোমার, আর যা থাকলো এগুলো তোমার না। এই দুনিয়ার এই সম্পদগুলো যাদেরকে ওয়ারিস হিসাবে দিয়ে গেলেন, এরা আপনার জন্য কয় টাকা ইবাদান করবে? আজকে টাকা চাওয়া হয়, 2, 4, 5 জন 10 জন দেয়, আর কত মানুষ মা বাপের জন্য দেয় না। এই জন্য এই সময় যদি টাকা পয়সা আপনার হাতে থাকে, এটাকে গনিমত মনে করেন। সবাই টাকা পয়সা কামাতে পারে না, সবাইকে আল্লাহ ধনী বানায়। ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর হওয়ার আগে, অবসর থাকা অবস্থায় ব্যস্ত রেখে ইবাদত করো। কারণ মানুষের দিন যত যায় মানুষ অবসর হয় না, ব্যস্ত হয়। কি হয়? ব্যস্ত হয়। আমার এক উস্তাদ বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। বুঝছেন তো? মানে হচ্ছে যে আপনি এখন বিয়ে করেন নাই, আপনি একটু মোটামুটি ব্যস্ততা কম, এবার বিয়ে করলেন একটু ব্যস্ততা বাড়ছে, সন্তানাদি হয়েছে আরো ব্যস্ততা বাড়ছে। যত দিন যাবে ব্যস্ততা কমবে না, কবরে যাওয়ার এখন ব্যস্ততা কমবে না। খালি মাইছে হিরাজ দেও, হিরাজ দেও, তুমি আমার নানা, তুমি আমার দাদা, তুমি আমার বাপ, তুমি আমার জেঠা, তুমি আমার দুলাভাই, দেও খালি দেও, দিতে দিতে আপনি ব্যস্ততা শেষ নাই তো। টেহা মানে আমনে আর খা সবাই, আপনি তো আপনি খাইতে পারেন না সব। এখন আল্লাহ ইসলাম সিস্টেম রাখছে, যেদিন কবরে চলে যাবেন ওই দিন আপনার আর কারো দরকার নাই। কথাটা বুঝেন নাই? কেউ কইতে না যে একটু কবর আমার বাপে যেতেছে গা, আমি আমার দুলাভাই যেতেছে গা, শালা হিসেবে তো অনেক কাদের করছে, দুলাভাইয়ের লাগে কবর আমি বিক্রি করি, কইব তো কেউ কইতো ভাড়াবাজিরা। আমার নবী বললেন শেষ কথা, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও। মরণের আগে যদি ভালো না হতে পারো, মরণের সময় ভালো হলেও লাভ নাই। নবী বলেন তওবা কবুলের সময় যখন গড়গড়া শুরু হয়ে যায়, মৃত্যুর গড়গড়া, আজ যখন টান্ডা দিচ্ছেন কাল্লা বলে, ফেরাউন কইছিল আল্লাহ মিনাল মুসলিম, আল্লাহ আমি মুসলমান, আল্লাহ কয় আল আন, এখন ভালো কি মরার পরে ভালো লাভ আছে নাকি? মরার আগে ভালো নামাজ পড়তে পারবা, মানুষের উপকার করতে পারবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির, মরার পরে তোমার কেটা কইছে ভালো হবে, ওই সময় তওবা করলে কাজ হবে না। আর যখন পশ্চিম দিকে সূর্য তখন তওবা করলে কাজ হবে। এই জন্য নবী বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হও, মরণের পরে কিন্তু ভালো হওয়ার কোনো সুযোগ। এই সময় বলা খালি হয়তো ডান্ডার বাড়ি, নয়তো আরাম আর আরাম, হয়তো আরাম নাইলে ব্যারাম। বুঝলেন নাই? হয়তো আরাম নাইলে কি ব্যারাম। এটা হাদিসের তরজমা, এটা আমি কইছি না তো। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ উফরাতুম মিন হুফারিন নার। কবরে গেলে কারো কবর জান্নাতের বাগান হবে, আর কারো কবর জাহান্নামের গর্ত হবে। তাই কারো জন্য আরাম, কারো জন্য ব্যারাম, ঠিক না বেঠিক? আরাম মানে তো শান্তি, আর ব্যারাম মানে কি ঝামেলা, ঝামেলা শুরু হয়ে যাবে। প্রশ্ন করা হবে, আপনি পারলে রবকে তো মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, প্রশ্নের উত্তর যদি দিতে পারেন যে আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, তখন তো কাজ হয়ে গেছে। আর যে উত্তর না দিতে পারেন, যে শুরু হবে আযাব, কিয়ামত পর্যন্ত শুরু হবে, আবার কিয়ামতের হিসাব, তখন মাথার অর্ধ হাত উপরে সূর্য নিচে তামার জমিন, এখানেও আযাব। আবার আমল নামা যখন দিবে তখনও পিঠ কানা করে এরপর দিবে, তখনও আযাব। এরপরে আবার জাহান্নাম, সেখানেও আযাব, খালি আযাব আর আযাব। ভাইরা বাবাজিরা, এই জন্য পরকালের চিন্তা করো। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এটা হলো কর্মক্ষেত্র, কাজের জায়গা। এখানে কাজ করবেন, পরকালে আল্লাহ তার গাছ ফল দিবে। আল্লাহ এখানে গাছ লাগানোর জায়গা, এখানে খাওয়ার জায়গা না। এখানে ভাত টাত খাবেন, যতটুকু খাবেন তা আল্লাহর ইবাদতের জন্য খাবেন। মূল কাজ হচ্ছে আল্লাহর ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন মানুষ আর জিনকে আমি আল্লাহ বানাই নাই, বানাইছে এই জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য, কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? এটাই কাজ। এই কাজে যারা সফল হবে এরা জান্নাতে, যারা সফল হবে না এরা জাহান্নামে। এই জন্য এবার আসুন
এই সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে 12 মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছি, এই 12 মাসের সাথে আমার আমলের সম্পৃক্ততা আছে। এই 12 মাসকে তোমরা গুরুত্ব দাও। গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ বললেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন রমজান তো এমনি শ্রেষ্ঠ মাস, তা এটা বাদেও নবীজি বলেছেন যে আরবাতুল হুরুম, 4টা মাসকে আল্লাহ স্পেশাল সম্মান দিয়েছেন। কে সম্মান দিয়েছেন? আল্লাহ। এখন এই 4 মাস আল্লাহ সম্মান দিছে। এখন এই 4 মাস আমাদের সামনে উপস্থিত, যেমন 4 মাসের জিলকদ, জিলহজ, মুহররম আর হচ্ছে এই রজব। এখন রজব মাস আমাদের সামনে উপস্থিত। রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া পড়তেন? পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবানে আপনি আমাদেরকে বরকত দেন, আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। কারণ একবার যে রমজান পেয়ে গেল তার জীবনের ভাগ্য খুলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আজ লাইলাতুল কদর পেয়ে কথাই নাই। হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হতো, এক রাত ইবাদত করলে আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জোরে কোন। এরকম একটা রাত, এরকম রাত পৃথিবীর কোনো উম্মতকে আল্লাহ দেয় নাই, শুধুমাত্র আমাদেরকে দিলে। কিন্তু আমরা ওই রাতকে আমরা মূল্য দিই না, ঘুরে। জোরে কোন। ঠিক না ঠিক? ভাইরা বাবাজিরা, এই জন্য নবীজি এই মাস আসলে রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। আল্লাহ বললেন যে এই মাস যখন আসবে তখন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা গুনাহ করবে না। সব সময় সব জায়গায় গুনাহ করা হারাম। মনে করেন জিনা করা হারাম, কিন্তু মদ খাওয়া হারাম, গান শোনা হারাম, মসজিদের ভিতরে গিয়া আরো ডবল হারাম। যেরকম ঠিক না ঠিক? এমনি তো হারামই, আর মসজিদে গিয়ে আপনি তো করতে আরো ডবল গুনাহ হবে। আপনি খারাপ কাজ করতেছেন, আবার মসজিদে গিয়ে করতেছেন। এরকম যদি কেউ করে, ঠিক তেমনি ভাবে এই রজব, আল্লাহ রজবের ব্যাপারে বলেছে আরবাতুল হুরুম। সূরা তাওবার আয়াতে 36 নম্বর আয়াতে আল্লাহ বললেন এই 4 মাসের ভিতরে একটা মাস হলো রজব, আর এই রজব মাস আমরা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এই রজব মাস যেহেতু পেয়েছি, সুতরাং এই রজব মাসে আমাদের গুনাহ ছেড়ে দেওয়া দরকার। কি ছেড়ে দেওয়া দরকার? 1 নম্বর কাজ হলো আমরা গুনাহ ছেড়ে দেব। গুনাহ যে ছাড়তে পারবে সেই হয়ে যাবে আল্লাহর ওলি। কি ছাড়তে পারলে? গুনাহ ছাড়তে পারলে। আমার ভাইরা, আজকে রজবের 10ম দিন চলতেছে, আমরা এখনো অনেকেই গুনাহ ছাড়তে পারি নাই, গুনার ভিতরে ডুবে আছি। তাহলে যেই মাস আল্লাহ সম্মান দিলেন, যেই মাসকে, এই মাসকে আমরা সম্মান দিলাম না, এটাই তো বোঝা যায়। যেরকম ঠিক না ঠিক? একজনে এমনি পাওয়া মেলায় এমনি হেলান দিয়ে বসে আছে, একজন মুরব্বী আসছে তার সামনে, সে এখনো বসে আছে। তাকে একজন বলে দিল, ভাই তুমি যে বিয়ে করবা, তোমার হবু শ্বশুর উনি, যেই মায়া তোমার পছন্দ হয়েছে এর বাপ। এখন হ্যাঁ হেলান দিয়ে উড়াতে ঠিক না ঠিক? কেন? কারণ উল্টা পাল্টা করলে খুব শ্বশুর বিয়া দেবে, মায়া বিয়ে দেবেন, এরকম মায়া একটা পাইছে আর নাও পাইতাম। যেরকম ঠিক না ঠিক? সব মিলে একটা পছন্দ, এত সহজ তো না পছন্দ হওয়া, এত সহজ না কি পছন্দ হওয়া। তো এখন মনে করেন পছন্দ হয়েছে, এখন শ্বশুর দেখা লারা সারা দিয়া বসছে। কেন? যে আমার হবু শ্বশুর, বিয়া দেবে গেলে বিয়া বন্ধ হয়ে যাবে। এখন শ্বশুরকে সম্মান দিতে গেছি, যে নারা সারা যে দিছে এটাই সম্মান দেওয়া। এখন সব বাকি পিছনের মাসগুলা গেল, এখন এই রজব মাস যেটাকে আল্লাহ সম্মান দিয়েছেন, এই মাস আপনার সামনে উপস্থিত, আপনি জানেনই না, আপনার হবু শ্বশুর আপনি জানেনই না, তাহলে আপনি সম্মান দিবেন কেমনে? যখন বিয়ে করতে গেছে, পরে দেখে যে হিবাড়া হেন বুয়া এই ছেলে না কি আমার জামাইব, কহ বিয়া দো, কি এর বিয়া, বা বিয়া বন্ধ কর। কেন? ওই দিন তো আমার সম্মান দেয়, কারণ তো জানি না। জানলে কি আর না জানলে কি? তুমি জানো নাই কি লিগে আমি তোমার খুশি? তাহলে আপনি জানেন নাই কেন যে রজব মাস? 1 নম্বরে জানতে হবে, জানাটাও দরকার। 2 নম্বর কথা হচ্ছে এটা মনে মনে রাখতে হবে। এটাই হচ্ছে দ্বিতীয় কথা, যে মনে মনে রাখতে হবে যেটা রজব মাস, যে মাসকে আল্লাহ সম্মান দিচ্ছে। আগে গুনাহ করছি, আগে মদ খাইছি, আগে সিগারেট খাইছি, আগে মেয়েগুলো কথা কইছি, আগে জেনা করছি, আগে চুরি ডাকাতি করছি, সুদ ঘুষ খাইছি, এখন আগে নামাজ পড়ি নাই, এখন এগুলা থেকে বিরত হতে হবে, নামাজ পড়তে হবে। এই চিন্তা এখন ঢোকাতে হবে, কারণ রজব মাস। প্রথমত এটা মনে মনে রাখা হবে যে রজব মাস। দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার এটা গোনা ছেড়ে দেওয়া। গোনা তো অন্য মাসে ছাড়া লাগবেই, কিন্তু এই মাস আসলে এরপরও যদি গোনা করেন তাহলে এটা ডবল গোনা।
এই মাসে আল্লাহ সম্মান দিয়েছেন, আপনি এই মাসের সম্মানকে রক্ষা করলেন না। এই জন্য রজব মাস আসছে, আমরা 1 নম্বরে এটা মাথায় রাখবো। 2 নম্বরে গুনাহ ছেড়ে দেব, সমস্ত প্রকার গুনাহ। যে এই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন, আমরাও এই মাসকে সম্মান দিয়ে গুনাহ ছাড়বো, নেক আমল বেশি বেশি করব, এবং নবীজি যে দোয়া করতে সেই দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী এই মাস আসলে হায়াত চাইতেন। কি চাইতেন? নেক আমলের জন্য হায়াত চাওয়া জায়েজ আছে, আর দুনিয়ার মজা নেওয়ার লাগে হায়াত চাওয়া জায়েজ নাই। এই জন্য নেক আমল করার জন্য, রমজান পাওয়ার জন্য আমরা এই মাস থেকে এই দোয়াটা বেশি বেশি পড়ব। আর এই মাস অনেক মুফাসসিরিন এরকম বলেছেন যে এই মাসে যদি আপনি নাও পান, আপনি যদি হালাল খেয়ে থাকেন, আপনার দোয়া যদি কবুল হয়, আপনি যদি মাসটা নাও পান, তারপরে এই মাসে ইবাদত করলে যে সওয়াব হতো, আপনি কবরে গেলে আল্লাহ সেই সওয়াব আপনাকে দিয়ে দিবে। আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বিশ্ববিখ্যাত গ্রন্থে লিখেছেন, আহকামুল কোরআনে লিখেছেন যে এই 4 মাসে রজব, শাবান, এই রজব, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4 মাসে যারা বেশি বেশি ইবাদত করবে, অন্যান্য মাসে তাদের ইবাদত করার তৌফিক লাভ হবে। এই মাসে যারা গুনাহ ছেড়ে দিবে, অন্যান্য মাসে তাদের গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। এই জন্য এই মাসগুলোকে আমরা সম্মান করে গুনাহ ছেড়ে দেবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, জুড়ে বলেন আমিন। ভাইরা বাবাজিরা, 1টা বেজে গেছে, 1টার উপরে বাজে। আমি ভাবছিলাম যে আরো কম কথা বলবো, তবে হাদিসের তর্জমা করতে গিয়ে লম্বা সময় চলে গেল। ভাইরা বাবাজিরা, এখানে যারাই আসছেন, এই মাহফিল চায় যুব সমাজ এবং কবরস্থানের উন্নয়ন কল্পে। এই কবরস্থানের জন্য আরো যদি কেউ থাকেন, মিনিমাম 10 জন লোক আমি আরো চাই যে 1,000 টাকা করে 10টা 1000 টাকা দিবেন শেষ মুহূর্তে।